ওই স্কুলগুলোতে এক সময় ক্লাস চলতো, ছেলেমেয়েরা হাসতো, খেলা করতো, আর শিক্ষকরা দাঁড়িয়ে থাকতেন স্বপ্ন নিয়ে, ছাত্রদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু আজ ওই শিক্ষকরা নিজেরাই ভবিষ্যৎহীন, কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ বাতিলের মুখে পড়েছেন প্রায় 32,000 প্রাথমিক শিক্ষক। 2014 সালের টেট পরীক্ষার মাধ্যমে যাদের নিয়োগ করানো হয়েছিল, আজ তাদের ভবিষ্যৎ ঘিরে ছায়া ফেলেছে আদালতের রায়। এই রায় শুধু চাকরি হারানোর নয়, এই রায় একটা গোটা প্রজন্মের আস্থা হারানোর প্রতিচ্ছবি। কিভাবে ঘটল এই নিয়োগ দুর্নীতি, কে দায়ী, কেন বাতিল হলো এতগুলো জীবন ও স্বপ্ন, আসুন আমি সব কিছুই বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনারা দেখছেন দেশ দুনিয়া ডার্ক স্টোরি। 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষা খাতে বিপুল নিয়োগের। সেই উদ্দেশ্যে প্রাথমিক স্তরে নিয়োগের জন্য 2014 সালে টিচার এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। পরীক্ষায় বসেন প্রায় 23 লক্ষ প্রার্থী, যার মধ্যে উত্তীর্ণ হন প্রায় 1,25,000। সেই সময় শিক্ষক ঘাটতি প্রকট ছিল, বিশেষত গ্রাম্য অঞ্চলে। তাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। এই নিয়োগ প্রক্রিয়ার টোটাল 4টি ধাপ ছিল তখন। 1, ওএমআর ভিত্তিক টেট লিখিত পরীক্ষা। 2 নম্বর, শিক্ষাগত যোগ্যতা যাচাই। 3 নম্বর, ইন্টারভিউ ও প্রশিক্ষণ শংসাপত্র জমা। 4 নম্বর, ফাইনাল মেরিট লিস্ট ও নিয়োগপত্র। এরপর 2016 সালে 42,954 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তারপর থেকেই শুরু হয় একের পর এক অভিযোগ আসতে। প্রশিক্ষণ ছাড়াই অনেক প্রার্থীকে নিয়োগ করানো হয়েছে, একাধিক প্রার্থী ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ করানো হয়েছে। অনেকে প্রার্থীর নাম মেরিট লিস্টে না থাকা সত্ত্বেও অথচ চাকরি পেয়েছেন। এমনকি অভিযোগে উঠে আসে ব্ল্যাঙ্ক ওএমআর সিট, মানে অনেকেই প্রার্থী সাদা কাগজ জমা দেওয়ার পরও চাকরি পেয়েছেন। এই সব অভিযোগগুলো যখন জনসক্ষমে উঠে আসে, তখন অনেক প্রার্থী আদালতে দ্বারস্থ হন। তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তারপর আরটিআইতে উঠে আসে অনেকেই শিক্ষকের কাগজপত্র ভুয়া, কিছু নিয়োগপত্রে ছিল হস্তাক্ষরে সংশোধন, একাধিক প্রার্থীর নাম, রোল নাম্বার, মার্কশিটে অসঙ্গতি। এইসব তথ্য সামনে আসে 2019-20 সালে, যখন মামলাগুলি হাইকোর্টে উঠে আসে। তখনই শিক্ষা নিয়োগ ব্যবস্থায় গভীর সংকটের ইঙ্গিত পাওয়া যায়। 2023 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ঐতিহাসিক রায়ে জানায় যে এই নিয়োগ প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ দুর্নীতিপূর্ণ, নিয়ম বহির্ভূত এবং স্বচ্ছতার ঘাটতি প্রকট। প্রায় 32,000 প্রার্থীকে নিয়োগের জন্য উপযুক্ত বিবেচনা করা যায় না। তিনি নির্দেশ দেন 32,000 নিয়োগ অবৈধ, নিয়োগপত্র বাতিল করতে হবে, তদন্ত চলবে সিবিআইয়ের অধীনে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জানায় যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ যোগ্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই পরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তবে চাকরি বাতিল করা উচিত নয়। কিন্তু বিচারপতি স্পষ্ট জানান, নিয়োগের সময় প্রার্থী প্রশিক্ষিত ছিল কি না এটা মূল বিষয় নয়। অনেকেই পরে প্রশিক্ষণ করেছেন, এটা আইনসম্মত নয়। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও প্রার্থীরা সুপ্রিম কোর্টে পৌঁছায়, তবে সুপ্রিম কোর্ট এই মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায় এবং কোনো স্থায়ী নিষেধাজ্ঞা হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা কলকাতায় আসে এবং প্রতিবাদে অংশ নেন। কেউ কেউ বলেন, আমি 10 বছর ধরে পড়াচ্ছি, আমার পরিবার চলে এই চাকরির উপর, আমি কোনো দোষ করিনি, কিন্তু কেন আমাকে শাস্তি পেতে হবে। বিকাশ ভবনের সামনে ধর্ণা দেয়, নবান্ন অভিযানে ডাক করেন, পুরো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করে সেভ 32,000 টিচার। এরপর অনেকেই প্রশ্ন তোলেন, যদি নিয়োগপত্রে ভুল হয়ে থাকেন তাহলে প্রত্যক্ষ দোষীকে শাস্তি দিন, এর জন্য কেন শিক্ষকদেরকে ভুক্তভোগী হতে হবে।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় যে যারা প্রকৃত শিক্ষক যারা পড়াচ্ছেন তাদের চাকরি যাবে না, আমি তাদের পাশে আছি। একই কথা তিনি বরাবরই বলে আসছেন, আগেও বলেছেন, এখনও বলছেন, কিন্তু টাইমে তাকে আর পাওয়া যায়নি। যাই হোক, কিন্তু একদিকে আদালতের রায়, অন্যদিকে রাজনৈতিক চাপ, এই দুইয়ের মাঝে রাজ্য প্রশাসন মূলত বিপাকে পড়ে। আর এদিকে বিরোধী দল বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলগুলি এই নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিপূর্ণ বলে অভিহিত করে। আর এদিকে বিজেপি দল বক্তব্য রাখেন, সেটাই আপনাদের বলি। টাকার বিনিময়ে চলছে চাকরি বিক্রি এবং এই দুর্নীতিপূর্ণের মূল মাথা হলো রাজ্যের মন্ত্রী এবং অধিকারীরা। এবার সিপিএম বক্তব্য রাখেন, তাই এবার আপনাদের বলি। চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, অবিলম্বে স্বচ্ছ নিয়োগের দাবি জানাচ্ছে। কলকাতার বিকাশ ভবনের সামনে আন্দোলন চলাকালীন বর্ধমানের প্রাথমিক স্কুলের টিচার সুজাতা মণ্ডল 10 বছর ধরে চাকরি করছেন। তিনি বলেন, আমি টেট পরীক্ষায় পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি, তারপর চাকরি পেয়েছি, কিন্তু আজ হঠাৎ বলছে অবৈধ। আমি এখন কি করব? চাকরি শুধু নয়, সামাজিক সম্মান, ভবিষ্যতের পরিকল্পনা সব কিছুই অনিশ্চয়তার মুখে। এদের মধ্যে কেউ কেউ বলেন, লোন নিয়ে বাড়ি করেছি, লোন নিয়ে গাড়ি কিনেছি, লোন নিয়ে জায়গা কিনেছি, ইএমআই দেবো কিভাবে? এরপর হাইকোর্ট নির্দেশ দেন 2025 সালের মধ্যে টেট নিয়ে নতুন নিয়োগ করতে হবে, নিয়োগপত্র সম্পূর্ণ স্বচ্ছতা রাখতে হবে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। যতদিন না পর্যন্ত অবৈধ প্রমাণিত না হচ্ছে ততদিন চাকরি বন্ধ রাখতে হবে। যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী যাচাই করতে হবে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, শিক্ষা ও প্রশিক্ষণ মানবিক দিক থেকে সিদ্ধান্ত নিতে হবে। এই গল্প শুধু 32,000 চাকরি বাতিলের নয়, এই গল্প হলো এক রাজ্যে শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যর্থতা এবং হাজার হাজার পরিবারের ভেঙে পড়া স্বপ্নের। তাই আমরা আশা করব আদালতের রায় যেন ন্যায্য বিচার প্রতিষ্ঠা করে এবং যারা প্রকৃত অর্থে যোগ্য তাদের যেন অন্ধকারে ঠেলে দেওয়া না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট মাস্ট করবেন এবং এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।